ত্রিপুরাবাসীর জন্য একটা সুখবর হইতে যাইতেছে। আইপিএল 2026-এ যে নিলাম হবে ডিসেম্বর 16 তারিখ, সেখানে কিন্তু আমরা বিশেষ একটা ত্রিপুরার প্লেয়ার যে খুবই আউটস্ট্যান্ডিং খেলতেছে তার কিন্তু আমরা হয়তো অকশনের মধ্যে দেখতে পারি এবং টিম পাইতে পারে, যেটা 2024-এ মোস্ট প্রবাবলি আসলে পাওয়ার, বাট আনফর্চুনেটলি পাইছে না বা নিলামে তার নামই উঠছে না। তো সেই প্লেয়ারটার নাম হচ্ছে ত্রিপুরার যে ক্যাপ্টেন বর্তমানে যে সৈয়দ মুস্তাক আলী ট্রফির মধ্যে খেলতেছে বা রঞ্জি ট্রফি যে ক্যাপ্টেন মণিশঙ্কর মুরা সিং। সেই মণিশঙ্কর মুরা সিং কিন্তু এত ভালো খেলতেছে সৈয়দ মুস্তাক আলী ট্রফির মধ্যে, তাছাড়া শুধু এবার না প্রত্যেকবারই সে কিন্তু ভালো খেলতেছে ত্রিপুরা লাগে অ্যাজ এ অলরাউন্ডার, প্রপার অলরাউন্ডার। লাইক হার্দিক পান্ডিয়া, ইন্ডিয়ার টিমের মধ্যে যেমন হার্দিক পান্ডিয়া দেখি ব্যাটে বলে ফিল্ডিংয়ে দুর্দর্শ, ঠিক মণিশঙ্কর মুরা সিংও কিন্তু সেম। তার যে খেলার ধরনও কিন্তু সেম, অ্যাটাকিং এবং তার বোলিংও কিন্তু খুব ভালো। হোপফুলি আমরা যে 2026-এ যে নিলামটা লাগে, যে নিলামটা হবে এটার মধ্যে কিন্তু আমরা তারে দেখতে পাবো টিম পাইতে। তো রিসেন্টলি যখন 1300 উপরে আইপিএলের যে রেজিস্টার্ড প্লেয়ার এখানে আইপিএলের নিলামে অংশগ্রহণ করার কথা আছে, সেখান থেকে কাটছাট করে সেটা প্রায় 350 মতো প্লেয়ার রাখা হয়েছে। সেখানে কিন্তু মণিশঙ্কর মুরা সিং এর নাম আসছিল না, বাট রিসেন্টলি যখন তার পারফরমেন্স দেখছে এবং সবাই যখন এটা জানা জানিয়েছে বা সোশ্যাল মিডিয়ার মধ্যে যখন খবর আইছে, তখন কিন্তু মণিশঙ্কর মুরা সিং রে তারা ওই লিস্টের মধ্যে আবার অ্যাড করছে। অর্থাৎ সেখানে এবার বোঝাইতে তার ইম্প্যাক্ট কতটুকু হইতে পারে, কারণ মণিশঙ্কর মুরা সিং কিন্তু প্রপার একটা অলরাউন্ডার, যেটা হার্দিক পান্ডিয়ার মতো আমরা দেখতে পাই। বর্তমানে নীতিশ কুমার রেড্ডি এরকম একটা অলরাউন্ডার আমরা দেখতে পাইতেছি, ঠিক মণিশঙ্কর মুরা সিং কিন্তু সেই লেভেলের একটা অলরাউন্ডার, যেটা হার্দিক পান্ডিয়ার অ্যাবসেন্সে কিন্তু কাজে লাগাইতে পারবো। স্লিম বডি, ফিট, এনার্জেটিক আমরা দেখতে পাইতেছি, বাট যদিও একটা ফ্যাক্টর হয়ে থাকবে কারণ তার বয়সটা একটু বেশি, 32 ইয়ার্স। তো সেদিক থেকে বয়স যদি বিচার না করে বা আইপিএল ফ্র্যাঞ্চাইজি যদি তার প্রতি বিশ্বাস রাখে, তাহলে কিন্তু ডেফিনেটলি সে ভালো টিম পাইব এবং আইপিএলে কিন্তু ভালো করার চান্স সেখানে আছে। আর এটা যদি হইতে পারে ত্রিপুরাবাসীলে খুব একটা গর্বের বিষয় হইব, কেন মণিশঙ্কর মুরা সিং কিন্তু ত্রিপুরা রাজ্যের প্রায় একটা ছেলে, গর্বিত একটা ছেলে। যদি কাজটা করতে পারবো, সে যদি দল পায়, তাহলে আমরা ত্রিপুরাবাসীর লেগে এটা খুব গর্বের বিষয় হইব। মানে এই ফার্স্ট কোনো প্লেয়ার যেটা ত্রিপুরা থেকে আইপিএল রিপ্রেজেন্ট করবো। আর এটা কিন্তু আমরা সম্পূর্ণ সমগ্র ত্রিপুরাবাসী কিন্তু এটাই চাই যে একটা এনি হাও একটা দল এখানে ডিজার্ভ করুক বা ডিজার্ভ সে দলটা পাক, আর সেখানে ভালো পারফরমেন্স করুক এবং ইন্ডিয়ান টিমে পর্যন্ত যাতে খেলতে পারে, এটা আমরা সবাই কিন্তু চাই।